আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি আবারও তোমাদের আজ এই অনলাইন ক্লাসে উপস্থিত হয়েছি। আজ আমরা লিটারেচার নিয়ে আলোচনা করব। হ্যাঁ, লিটারেচার বলতে আমরা কি বুঝি, মানে সাহিত্য বলতে আমরা কি বুঝি, সেই সম্পর্কে একটু সংক্ষেপে আজকে আলোচনা করব। হ্যাঁ, ভিডিওটা তোমরা প্রথম থেকে পুরোটা দেখার চেষ্টা করবে, তাহলে লিটারেচার সম্পর্কে ধারণা তোমাদের পরিষ্কার হয়ে যাবে। তাহলে এসব আমরা শুরু করি। লিটারেচার বলতে আমরা কি বুঝি? লিটারেচার হচ্ছে আমরা সাহিত্য বলি, তাই তো? তো লিটারেচার অ্যাকচুয়ালি কি জিনিস? হোয়াট ইজ লিটারেচার? লিটারেচার বেসিক্যালি ক্রিয়েটিভ আর্ট, একজন মানে সৃজনশীল, এটা মানে চাতুর্য শিল্প। হ্যাঁ, সৃজনাত্মক শিল্প আমরা বলছি সাহিত্যকে। সাহিত্যকে আর লিটারেচার ইজ এ ক্রিয়েটিভ আর্ট। এখানে ক্রিয়েটিভ মানে সৃজনাত্মক, তাই না? ক্রিয়েটিভ is adjective form, noun form হচ্ছে creation. তো creation means the invention of something new. কোনো কিছুর নতুন আবিষ্কার হলে সেটাকে আমরা ক্রিয়েশন বলি বা ইনভেনশন বলি, তাই তো? এবার তো সাহিত্য আমরা বলছি যে এক ধরনের মানে ক্রিয়েটিভ আর্ট, সৃজনশীল। হ্যাঁ, তো এই ক্রিয়েটিভ সম্পর্কে একটু বলি। দেখো, দা প্রসেস অফ ক্রিয়েশন, মানে সৃষ্টির যে প্রক্রিয়া, এটা যদি আমরা শরণাতীত কাল থেকে যদি একটু চিন্তা করি, ফ্রম দ্য টাইম মেমোরিয়াল the act of creation has been continuing smoothly. There is no break in this process. বলছে সৃজনশীল প্রক্রিয়াটা একটা নিরবিচ্ছিন্ন ভাবে চলছে শরণাতীত কাল থেকে, এর কিন্তু কোনো মাঝে কোনো ব্রেক নেই। ঠিক আছে? যদি আমরা প্রিমিটিভ পিরিয়ডের কথা ভাবি, তাহলে দেখো, প্রিমিটিভ পিপল ডিড নট ইট ফুড অ্যাভেলেবল টুডে। আমরা আজকে যে ধরনের মানে বিচিত্র রকমের খাবার আমরা খাই, সেই ধরনের খাবার কিন্তু আদিম যুগের লোকেরা খায়নি। কিন্তু সেই জন্য বলা হয় যে প্রিমিটিভ পিপল ডিড নট ইট ফুড অ্যাভেলেবল টুডে। প্রিমিটিভ পিপল ডিড নট ইউজ ড্রেসেস অ্যাভেলেবল টুডে। আজ আমরা যে বিচিত্র রকমের ড্রেস পরিধান করি, সেই ধরনের ড্রেস তাদের ছিল না। They did not use telephone, they did not use mobile phone, they did not use computer, internet. ঠিক আছে? They did not visit from one place to another by train, bus or aeroplane or helicopter. From primitive period to till today, all these activities are the result of creation. এই সমস্ত কিছু মানে একদম আদিম যুগ থেকে শুরু করে আজকের দিন পর্যন্ত সবই কিন্তু এটা সৃষ্টিরই মানে ফলশ্রুতি, রেজাল্ট অফ ক্রিয়েশন। তাহলে এই যে একটা সৃজনশীলতা, এটা একটা নিরবিচ্ছিন্ন প্রক্রিয়া, এটা শরণাতীত কাল থেকে চলছে এবং এটা চলবে কন্টিনিউয়াসলি, মানে পৃথিবী যতদিন টিকে থাকবে। তো এই ধরনের একটা সৃজনশীল কাজ হচ্ছে তোমার লিটারেচার, সাহিত্য। দ্য রেঞ্জ অফ লিটারেচার ইজ ভাস্ট। সাহিত্যের যে বিস্তার, রেঞ্জ, সেটা কিন্তু ভাস্ট, বিশাল। যদি আমরা ব্রড সেন্সে বলি, একটা ব্যাপক অর্থে, ইন এ ওয়াইডার সেন্স, দ্য রেঞ্জ অফ লিটারেচার ইজ ভাস্ট। অ্যাকচুয়ালি লিটারেচার মিনস the result of pen, paper and pencil. 3 P's, পেন, পেপার অ্যান্ড পেন্সিল, এই তিনটি শব্দের প্রথম লেটার হচ্ছে পি, তার জন্য এটাকে আমরা 3 P's বলছি। তাহলে লেটার ইজ দ্য ইনভেনশন অফ 3 P's.
লিটারেচার ইজ দ্য ক্রিয়েশন অফ থ্রি থিংস। ঠিক আছে, পেন, পেপার অ্যান্ড পেন্সিল, এই তিনটে থাকলেই লিটারেচার সৃষ্টি করা যায়। তাহলে আমরা এখানে বলতে পারি যে লিটারেচার ইজ দ্য এনি টাইপ অফ রিটেন কম্পোজিশন, লিটারেচার ইজ দ্য এনি টাইপ অফ প্রিন্টেড কম্পোজিশন আর প্রিন্টেড ম্যাটেরিয়াল। যে কোনো লিখিত একটা বিষয় বা যে কোনো তোমার মুদ্রিত বিষয়, সেটা হচ্ছে একটা লিটারেচারের অংশ, সাহিত্যের কিন্তু একটা অংশ। তো এখানে এটা তো ব্রড সেন্সে বলছি, তাই না? তাহলে এই দিক থেকে যদি আমরা বলি, তাহলে ডক্টরস প্রেসক্রিপশন মে অলসো বি এ পার্ট অফ এ লিটারেচার। ডাক্তারের যে প্রেসক্রিপশন দেয় রোগীকে, সে প্রেসক্রিপশনও কিন্তু একটা লিটারেচারের অংশ, ব্রড সেন্সে, ব্যাপক অর্থে যদি আমরা বলি। ঠিক আছে, এ রেল গাইড, এ কুকিং গাইড, এ ক্যালেন্ডার, অ্যালম্যানাক, all these are parts of literature। এগুলো সবই কিন্তু সাহিত্যের অংশ। তো এই সাহিত্য চর্চা, যে কাল্টিভেশন অফ লিটারেচার, এই সাহিত্য চর্চার কিন্তু তোমার দুটো দিক আছে। there are two aspects of cultivation of literature। সাহিত্য চর্চার দুটো দিক কি তাহলে? কাল্টিভেশন অফ লিটারেচারের cultivation of literature, সাহিত্য চর্চা, এর দুটো পার্ট। একটা হচ্ছে তোমার cultivation of knowledge and aesthetic pleasure, cultivation of নলেজ, এটা জ্ঞান চর্চা। সাহিত্য চর্চার একটা মানে বড় দিক হচ্ছে তোমার জ্ঞান চর্চা, কাল্টিভেশন অফ নলেজ এন্ড অ্যাস্থেটিক প্লেজার। এন্ড অ্যাস্থেটিক প্লেজার একটা নান্দনিক আনন্দ, নান্দনিক একটা মানে ভালো লাগা। হ্যাঁ, এই দিক থেকে যদি দেখি তাহলে এর কোনো প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন নাই। দেয়ার ইজ নো প্র্যাকটিক্যাল ইউজ অফ দিস অ্যাসপেক্ট অফ লিটারেচার। Second aspect is concerned with the professional returns. Second aspect is concerned with the professional returns. এটা যে professional returns, এটা আর্থিক একটা বেনিফিটের একটা দিক এখানে থাকে। কারণ এখান থেকে অনেকে আবার মানে রুটি রোজগারের একটা সংস্থান করে থাকে। তাহলে এই দুটো দিক আমরা পাচ্ছি সাহিত্য চর্চার, একটা কাল্টিভেশন অফ নলেজ অ্যান্ড অ্যাস্থেটিক প্লেজার আর অ্যাস্থেটিক ডিলাইট, আর একটা হচ্ছে তোমার প্রফেশনাল রিটার্নস। তো যাই হোক, এটাকে যদি আমরা আরো একটু ব্যাখ্যা করি সাহিত্য লিটারেচার নিয়ে, তাহলে দেখো অ্যাকচুয়ালি লিটারেচার means expression of what men have seen। মানুষ যা কিছু দেখেছে তাই একটা এক্সপ্রেশন হচ্ছে লিটারেচার। লিটারেচার ইজ দ্য এক্সপ্রেশন অফ হোয়াট মেন হ্যাভ থট। মানুষ যা কিছু ভাবনা চিন্তা করে তারই কিন্তু বহিঃপ্রকাশ ঘটে লিটারেচারের মধ্যে। ঠিক আছে, সেই জন্য বলছি যে লিটারেচার ইজ দ্য এক্সপ্রেশন অফ হোয়াট মেন হ্যাভ থট। লিটারেচার ইজ দ্য এক্সপ্রেশন অফ হোয়াট মেন হ্যাভ এক্সপিরিয়েন্সড ইন দেয়ার লাইফস। মানুষ তাদের মানে জীবনে যে সমস্ত অভিজ্ঞতা অর্জন করে, অভিজ্ঞতারও বহিঃপ্রকাশ কিন্তু লিটারেচার। ঠিক আছে, তাহলে লিটারেচার ইজ দ্য এক্সপ্রেশন অফ হোয়াট মেন হ্যাভ সিন, literature is the expression of what men have experienced, literature is the expression of what men have thought, and literature is the expression of what men have held। তাহলে মানুষ যা কিছু দেখেছে, যা কিছু চিন্তা করেছে, যা কিছু অভিজ্ঞতা অর্জন করেছে, যা কিছু সে অনুভব করেছে, সবই কিন্তু সাহিত্যের প্রতিফলন দেখা যায়। সেই জন্য সমালোচকরা, ক্রিটিক্সরা কি বলে? লিটারেচার ইজ দ্য ক্রিটিসিজম অফ লাইফ। লিটারেচার ইজ দ্য ক্রিটিসিজম অফ লাইফ, জীবনের সমালোচনা, জীবনের একটা মানে
জীবনের একটা প্রতিফলনটাই হচ্ছে লিটারেচার, ঠিক আছে? সেই জন্য লিটারেচার একটা মানে ক্রিটিসিজম অফ লাইফ থ্রু ল্যাঙ্গুয়েজ, ভাষার মাধ্যমে জীবনের যে বহিঃপ্রকাশ সমালোচনা, সেটাই হচ্ছে আমরা সাহিত্য হিসাবে চিহ্নিত করছি। একটা ব্রড সেন্সে গেল। এবার যদি আমরা ন্যারো সেন্সে একটু মানে লিটারেচার নিয়ে মানে আলোচনা করি, ন্যারো সেন্সে কিন্তু এর রেঞ্জটা, বিস্তারটা কিন্তু অনেকটা সংকীর্ণ হয়ে যাবে। তাহলে ব্রড সেন্সে আমরা মানে যে কোনো প্রিন্টেড আর রিটেন কম্পোজিশনকে সাহিত্যের অন্তর্ভুক্ত করছি, কিন্তু তোমার ন্যারো সেন্সে কিন্তু এর রেঞ্জটা অনেকটা সীমিত। ন্যারো সেন্সের মধ্যে যেগুলা সাহিত্যের মধ্যে পড়বে সেগুলা হচ্ছে তোমার, এক নম্বর হচ্ছে তোমার প্রোজ, নাম্বার 2 হচ্ছে পোয়েট্রি, প্রোজ পোয়েট্রি, ড্রামা, নোভেল, রোমান্স অ্যান্ড শর্ট স্টোরি। তাহলে ন্যারো সেন্সে যখন আমরা চলে আসবো, তখন কিন্তু লিটারেচার ইনক্লুডস অল দিস পার্টস। তাহলে এই সমস্ত জিনিসগুলো লিটারেচারের মানে ন্যারো সেন্সে, এগুলো হচ্ছে মানে এগুলো নিয়ে আমরা চর্চা করি, এগুলো নিয়ে পড়াশোনা করি, স্কুল কলেজ ইউনিভার্সিটির স্টুডেন্টদের এগুলো নিয়ে পড়ানো হয়। তাহলে প্রোজ, পোয়েট্রি, ড্রামা, নোভেল, রোমান্স অ্যান্ড শর্ট স্টোরি, এইগুলো হচ্ছে তোমার লিটারেচারের এক একটা দিক, ঠিক আছে? এবার এইগুলো আমি পরবর্তী ক্লাসে তোমার একটা একটা করে আমি আলোচনা করব। প্রোজের উপরে আলোচনা হবে, পোয়েট্রির উপর, ড্রামা, নোভেল, রোমান্স, শর্ট স্টোরির উপর আলোচনা করব। এই ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, তাহলে লিটারেচার সম্পর্কে মোটামুটি একটা আইডিয়া তোমাদের ক্লিয়ার হবে, ঠিক আছে? তাহলে আমি এই ভিডিওতে আজ আর নতুন কিছু বলছি না, এই পর্যন্তই শেষ করছি। সবাই তোমরা ভালো থেকো এবং ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, ঠিক আছে? আসসালামু আলাইকুম।